হ্যালো এভরিওয়ান, আমি আলামিন সেকেন্ড স্কুলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেকেই জানাচ্ছি স্বাগত। তো আজকের ভিডিওটা বলতে পারো আমার চ্যানেলের ফার্স্ট Q&A, অর্থাৎ কোয়েশ্চেন এবং অ্যান্সার বা প্রশ্ন এবং উত্তর। অনেকদিন ধরে ভাবছিলাম যে তোমাদের মধ্যে কিছু কমন প্রশ্ন রেগুলার বেসিসে আমার এই চ্যানেলে আসছে, তো তোমরা আমাকে প্রশ্ন করছো বিভিন্ন মাধ্যম দিয়ে। কখনো হয়তো আমার ইউটিউব কমেন্টসে, কখনো বা আমার পার্সোনাল ফেসবুকে অথবা ফেসবুক পেজে। তো বিভিন্নভাবে প্রশ্নগুলো আমার কাছে আসছে এবং আমি কিন্তু প্রত্যেকটা প্রশ্নেরই অ্যান্সার তোমাদেরকে করেছি। তারপরেও কিছু কিছু কমন বিষয়ের প্রশ্ন আছে যেগুলো বারবার আমি পাচ্ছি, তো আমি চেষ্টা করবো সেই প্রশ্নগুলোর অ্যান্সার তোমাদের কাছে করা, যেন বারবার এই প্রশ্নগুলো না আসে বা এই ভিডিওটার মাধ্যমে তোমরা এই বিষয়গুলো সম্পর্কে ক্লিয়ার কিছু ধারণা পেয়ে যাও। তো মেইন কোয়েশ্চেন এবং অ্যান্সারে যাওয়ার পূর্বেই আমি তোমাদেরকে কিছু কথা আর কি বলবো যে আসলে আমার এই চ্যানেলটা, সেকেন্ড স্কুল চ্যানেলটা কিসের উপরে বেস করে বা কি জন্য। তো এই বিষয়টা নিয়ে আমি তোমাদের সাথে একটু কথা বলবো। মেইনলি আমার এই চ্যানেলটার বেস হচ্ছে বা আমার এই চ্যানেলটার ভিত্তিটা হচ্ছে বিশেষ করে সিভিল, আর্কিটেকচার, ইন্টেরিয়র ডিজাইন, এই বিষয়গুলোর উপরে কিন্তু আমার এই চ্যানেলটা আমি তৈরি করছি। আমি বিশেষ করে বলবো তোমরা যারা সিভিল, আর্কিটেকচার, ইন্টেরিয়র ডিজাইন বা এই সাবজেক্টগুলোর উপরে পড়াশোনা করো, অথবা নর্মালি যারা পড়াশোনা করো, তো চাকরির ক্ষেত্রে কিন্তু তোমাদের পড়াশোনা এবং প্র্যাকটিক্যাল জ্ঞানটা দুটো কিন্তু একটু ভিন্ন বিষয় বা ভিন্নতা একটা দেখা যায়। তো এই অভিজ্ঞতার কারণে কিন্তু আমাদেরকে অনেকটা পিছিয়ে থাকতে হয়। তো এটা আমাদের প্রত্যেকের একটা কমন প্রবলেম। এবং চাকরির ক্ষেত্রে এই অভিজ্ঞতার ব্যাপারটা হচ্ছে অনেকটা ডিম আগে না মুরগি আগে, এরকম একটা ব্যাপার। অর্থাৎ চাকরি আগে না অভিজ্ঞতা আগে। এই কমন প্রশ্নটা কিন্তু আমাদের মধ্যে হয় যে আসলে কিন্তু চাকরি ছাড়া অভিজ্ঞতা হয় না, বাট আমরা অভিজ্ঞতাগুলো চাই। তো এই জিনিসগুলো থেকে যেন বা এই গ্যাপগুলো থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি, তো এই অভিজ্ঞতার সমস্যা থেকে যেন আমরা কিছুটা হলেও বের হয়ে আসতে পারি, প্র্যাকটিক্যাল কিছু জ্ঞান অর্জন করতে পারি, ধারণা নিতে পারি, এই জন্য মূলত আমি কিন্তু আমার চ্যানেলটা নিয়ে কাজ করছি। বিশেষ করে আমাদের চ্যানেলটাতে তোমরা এমন কিছু পাবা যে বিষয়গুলো কিন্তু বই পুস্তকের সচরাচর থাকে না বা পাওয়া যায় না। যেমন কিছুদিন পূর্বে আমি একটা ভিডিও করেছি সাবমার্সিবল পাম্প কিভাবে বসাতে হয়। অর্থাৎ এই ভিডিওটায় মোটামুটি সকাল 9টা-10টা থেকে বিকাল প্রায় 6টা-7টা পর্যন্ত কিন্তু আমার ভিডিওটা চলেছে। বিভিন্ন অ্যাঙ্গেলে, বিভিন্ন অঙ্গে কিছুক্ষণ পরপর কিন্তু বিরতিহীনভাবে ভিডিওটা কিন্তু করেছে এবং ওই ভিডিওর মাধ্যমে দেখছি যে অনেক কিন্তু রেসপন্স পাওয়া যাচ্ছে। তো একটা ছেলে কিন্তু কখনোই প্র্যাকটিক্যালি তার এই জ্ঞানটা থাকার কথা না যে সাবমার্সিবল পাম্প মাঠে কিভাবে বসায় বা কিভাবে বসাতে। বাট আমার এই ভিডিওটা দেখলে সাবমার্সিবল পাম্প কোন জিনিসটার দাম কত, কোন জিনিসটার নাম কি, ইভেন সেই পাম্পের কিভাবে বসাতে হয়, সে কিন্তু সমস্ত একটা আইডিয়া কিন্তু বেসিক পেয়ে যাবে। অর্থাৎ তার যে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাটুকু নাই, তাকে কাউকে জিজ্ঞেস করতে হবে, কারো ভাই জানতে হবে, হয়তো এতটা বিড়ম্বনায় তাকে পড়তে হবে না। তারপর সিভিল ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে অনেক ধরনের প্রবলেম হয়। যেমন দেখা যাচ্ছে তারা মাঠে যখন প্রথম জব শুরু করবে, তখন হয়তো তার কোনো একটা সাইটে একটা ইট আনলোড করে গেছে। এখন এই ইটটা হয়তো জানছে সে 2000 বা 3000 ইট আনলোড করে গেছে, বাট প্র্যাকটিক্যালি হয়তো জানা নাই যে সে কিভাবে ইটটা গড়ে নেবে। তো আমার কিন্তু একটা ভিডিও আছে যে কিভাবে ইট মাঠে বা খামার থেকে ইটটা গণনা করতে হয়। তো এই ভিডিওটা দেখে কিন্তু সে তার বেসিক আইডিয়াটা কিন্তু পেয়ে যাচ্ছে যে আমি কিভাবে ইটটা গণনা করবো। তো এই রকম বিষয়গুলো নিয়ে কিন্তু আমি চেষ্টা করছি প্র্যাকটিক্যাল অভিজ্ঞতাগুলো তোমাদের সাথে শেয়ার করার। এরপর আর একটা বিষয়, আমি মোটামুটি আমার 17 কি 20 মিনিটের মধ্যে একটা ভিডিও ছিল আমরা ইন্টেরিয়র ডিজাইনে যে কালার করি, সেই কালারের ফাংশনগুলো। তো ওখানে আমি এমন কিছু বিষয় তুলে নিয়ে আসছি যেগুলো কিন্তু সচরাচর সবার জানা কথা না, বা ফিল্ড পর্যায়ে বা মাঠ পর্যায়ে কাজ করা ছাড়া বই পুস্তকে কিন্তু এই জ্ঞানগুলো পাবে না। তো আমি চেষ্টা করছি এই বিষয়গুলো তুলে নিয়ে আসার জন্য। কারণ আমি একটা বিষয় দেখেছি যে অনেক ক্ষেত্রে আমাদেরকে এই জ্ঞানগুলো মিস্ত্রিদের সাথে আলোচনা করে নিতে হয়। মিস্ত্রিরা খুব অনেকটা ভাব নিয়ে বা তারা প্রাউড ফিল করে কথাগুলো বলে যে অনেক ইঞ্জিনিয়ার আমরা তৈরি করেছি, অনেক ইঞ্জিনিয়ারকে আমরা শিখিয়ে দিয়েছি। তো এই বিষয়গুলো কিন্তু আমাদের জন্য শুনতে একটু খারাপ লাগে, ভালো লাগে না। দেখুন, মিস্ত্রি বলবে যে আমি একটা ইঞ্জিনিয়ার তৈরি করেছি, ইঞ্জিনিয়ারকে শিখিয়ে দিয়েছি। কারণ একটা বিষয় আমাদের মাথায় সবসময় রাখতে হবে, একজন মিস্ত্রি সে যত ভালো মানের মিস্ত্রি হোক, সে কিন্তু মিস্ত্রি। আর একজন ইঞ্জিনিয়ার সে যত খারাপ ইঞ্জিনিয়ারই হোক না কেন বা সে যত কম জ্ঞান সম্পন্ন হোক না কেন, সে কিন্তু ইঞ্জিনিয়ার। আজ বা কাল সে কিন্তু এক্সপার্ট হিসেবেই তৈরি হবে। সুতরাং এই বিষয়গুলো আমাদের ক্ষেত্রে হয় যে আমরা প্র্যাকটিক্যাল অনেক জ্ঞান থেকে পিছিয়ে থাকি, অনেক কিছুই আমাদের জানার সুযোগ হয়, অনেক পরে একটা মনের মধ্যে ভয় থাকে কাকে বলবো, কার কাছে জিজ্ঞেস করবো। বাট আমি চেষ্টা করছি যে আমার এই চ্যানেলগুলোতে ওই সমস্ত বিষয়গুলো তোমাদের জন্য তুলে নিয়ে আসে, তোমরা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা বা জ্ঞানগুলো কিন্তু পেতে পারো। তো আরেকটা বিষয় আমি বলি, আজকে কিন্তু আমার ভিডিওটা একটু লম্বা হতে পারে, কারণ এখানে আমি অনেকগুলো বিষয় নিয়ে তোমাদের সাথে খোলামেলা আকারে কথা বলবো। তো আমি বলবো তোমরা যারা ভিডিওটা দেখবা অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখবা। একটু সময় লাগবে, অধৈর্য মনে হলেও শেষ পর্যন্ত ভিডিওটা দেখবা, কারণ এই ভিডিওটা দেখলে অনেক প্রশ্নের উত্তর, অনেক কিছু শেখার তোমরা পাবে এবং তোমার জন্য হয়তো এখান থেকে কোনো একটা কথা বা একটা বিষয় তোমার কাজে লাগতেও পারে। তো এই প্র্যাকটিক্যাল বিষয়গুলো ছিল আমার আলোচনার একটা বিষয়।
তো আরেকটা আমাদের ব্যাপার হলো সেটা হলো চাকরি বা জব, অর্থাৎ আমরা পড়ালেখা শেষ করার পরে অনেক সিনিয়র ভাইকে অনেক পরিচিতকে বলতে হয় যে ভাই যদি একটা সুযোগ থাকে জবের ব্যবস্থা করে দিয়ে, বা যদি কোনো সুযোগ হয় আমাকে একটু দেখেন। তো এরকম কিন্তু রেফারেন্স দেওয়ার জন্য অনেকেই বলে, অনেকে কিন্তু রিকোয়েস্ট করে। ক্ষেত্র বিশেষে আমরা কোথাও রেফারেন্স করতে পারি বা রেফারেন্স দিতে পারি, আবার ক্ষেত্র বিশেষে কিন্তু আমরা পারি না। আমি মোটামুটি একটা পরীক্ষামূলকভাবে চেষ্টা করছি যাদের জব প্রয়োজন তাদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করা। এই প্ল্যাটফর্মটা এমন হবে যেখানে হয়তো জবের জন্য যে কেউ তোমাকে খুঁজে নিতে পারবে বা তোমাকে কিন্তু পেয়ে যাবে। তো এরকম একটা কিছু পরীক্ষামূলকভাবে কাজ করছি। আগামী হয়তো মার্চ এপ্রিলের দিকে আমি এটা ভালো মতো আর কি লঞ্চ করবো, এখন পরীক্ষামূলকভাবে আছে। তো আমি বিশেষ করে বলবো তোমরা যারা আমার সাথে কাজ করতে আগ্রহী বা রাজশাহীতে যারা কাজ করতে চাও তারা প্রয়োজনে আমার সাথে একটু যোগাযোগ করবে, আমার সাথে কন্ট্যাক্ট করবে। আমার সাথে যোগাযোগের মাধ্যম ফোন নাম্বার হতে পারে, আমার ফেসবুক অ্যাড্রেস হতে পারে, আমার পেজের ফেসবুক অ্যাড্রেস, যে কোনো কিছুই হতে পারে। এই যে কোনো মাধ্যম দ্বারা তোমরা আমার সাথে যোগাযোগ করবে। আমি একটা টিম তৈরি করতে চাচ্ছি, আমি একটা টিম তৈরি করব এবং এই টিমের মাধ্যম দিয়ে কাজগুলো আর কি করবো। আমি আশা করছি হয়তো ব্যাপারটা নিয়ে ভালো একটা রেজাল্ট বা ভালো একটা ফলাফল আমি পাবো। তো তোমরা যারা আমার সাথে কাজ করতে আগ্রহী বা ইন্টারেস্টেড তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। আমি জবের যেন একটা প্ল্যাটফর্ম তোমাদের জন্য তৈরি করতে পারি। তো যাই হোক, আপাতত আর এই কথাগুলো বেশি বাড়াচ্ছি না। এবার আমি চলে যাবো মেন ভিডিওতে, অর্থাৎ যেই বিষয়গুলো আমি তোমাদের সাথে কথা বলতে যাচ্ছি, Q&A অর্থাৎ প্রশ্ন এবং উত্তর। সেই প্রশ্ন উত্তর আমরা প্রবেশ করবো। লেটস গো। তো কোয়েশ্চেন এবং অ্যান্সারে সর্বপ্রথম যে প্রশ্নটা আছে, মিস্টার জিহাদ বলছে আমি আপনার সাথে দেখা করতে চাই ভাইজান। এবং একই রকম আরেকটা প্রশ্ন আছে শিশির খান, উনি যেটা বলছে ব্রাদার আই ওয়ান্ট টু মিট ইউ। তো এইরকম কিছু কিছু প্রশ্ন আসছে, যারা আমার সাথে দেখা করতে চাচ্ছে, আমার সাথে মিট করতে চাচ্ছে, কমন কিছু প্রশ্ন। তো তাদের উদ্দেশ্যে আমি বলবো আসলে দেখা করা বা সাক্ষাৎ করাটা কোনো ব্যাপার না। আমি আসলে জানি না যে শিশির ভাইয়া বা জেল ভাই তোমরা কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছো বা তোমাদের আসলে অবস্থান কোথায়। তবে আমার অবস্থান কিন্তু রাজশাহীতে, আমি রাজশাহীতে আছি, রাজশাহীতে বসবাস করি। তো রাজশাহীতে যদি তুমি থাকো বা রাজশাহীতে কখনো যদি আসো তাহলে ফিজিক্যালি আমার সাথে দেখা করতে পারো, কোনো সমস্যা নেই। আমার সাথে যোগাযোগ করলে আমি তোমাদের সাথে সাক্ষাতের একটা ব্যবস্থা অবশ্যই করবো। আর এই যোগাযোগের মাধ্যমটা আমি বলছি যে ফোন নাম্বার হতে পারে, আমার ফেসবুক অ্যাড্রেস হতে পারে, আমার ফেসবুক পেজ হতে পারে, যে কোনোভাবে যোগাযোগ করলেই হবে। এবার আমি কিন্তু প্রত্যেকটা প্রশ্নের প্রত্যেকটা কমেন্টসের কিন্তু উত্তর বা রিপ্লাই কিন্তু তোমাদেরকে দিচ্ছি। তো আমি বলবো তোমরা যারা রাজশাহীতে আছো বা রাজশাহীর মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে হচ্ছে, অনায়াসে যোগাযোগ করতে পারবে। তো এবার নেক্সট কোয়েশ্চেনে চলে যাবো। নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে সাইফুল্লাহ খালিদ। উনি বলছে যে আপনার মোবাইল নাম্বারটা দিবেন, আপনার কাছে একটু জানার ছিল। এটা ছিল খালিদ সাইফুল্লাহ। এবং তারপর আরেকটা হচ্ছে হোসাইন মোহাম্মদ, উনি বলছে ভাইজান আপনার নাম্বারটা দিবেন। এবং আরো একটা প্রশ্ন হচ্ছে মোহাম্মদ সোলাইমান, আপনার নাম্বারটা দিবেন ভাই, আমার নাম্বার। তো উনি হচ্ছে ওনার নাম্বারটা আমাকে দিয়ে দিয়েছে এবং আমার নাম্বারটা দিব কিনা এটা জিজ্ঞেস করেছে। তো এই টাইপের প্রশ্নগুলো কিন্তু কমন আমার কাছে আসছে, যে নাম্বার চাচ্ছে, দেখা করতে চাচ্ছে। তো নাম্বার দেওয়া দেখা করাটা কিন্তু আসলে তেমন কোনো ব্যাপারই না, নাম্বারটাও দেওয়া যাবে, দেখাও করা যাবে। তো আমি বলবো যে হ্যাঁ, তোমরা যারা আমার সাথে দেখা করতে চাচ্ছ, আমার ফোন নাম্বারটা চাচ্ছ, তাদেরকে এইভাবে হয়তো কমেন্টে সরাসরি নাম্বারটা না দিয়ে, যাদের প্রয়োজন আমাকে পার্সোনালি ফেসবুকে, আমাদের ফেসবুক পেজ আছে, একটু মেসেজ করলে আমি কিন্তু সেখানে নাম্বারটা দিয়ে দিতে পারবো। তো এইভাবে ওপেনলি নাম্বার না দিয়ে হয়তো নাম্বারটা থাকলো, শুধুমাত্র যার প্রয়োজন সে যোগাযোগ করলো, সে কথা বললো। কারণ একটা বিষয় জানি যে আমাকে হয়তো তোমরা ফোন করে কেউ প্রেমের আলাপ করবা না, গল্প গুজব করবা না, কারণ আমরা প্রত্যেকেই কাজের মধ্যে থাকি, কাজ নিয়ে ব্যস্ত আছি। সো যদি কারো নাম্বার প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে কোনো ব্যাপার না, নাম্বার আমি সবাইকেই দিব। আমাকে শুধুমাত্র পার্সোনালি মেসেজ করো, আমি তাকে নাম্বারটা দেবো। ওপেনলি এইভাবে হয়তো আমি নাম্বারটা দিতে যাচ্ছি না। থ্যাংক ইউ। এবার চলে যাবো নেক্সট কোয়েশ্চেনের। এই নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে শিশির খান। তো শিশির খান বলছে ব্রাদার আই ওয়ান্ট টু লার্ন ইন্টেরিয়র ডিজাইন, ডু ইউ হ্যাভ এনি ইনস্টিটিউশন। এবং সেই সাথে আরেকটা আমাদের ফেসবুক পেজে মেসেজ করছেন জান্নাত ফেরদৌস, উনি প্রশ্ন করেছে ক্যান ইউ টেল মি অ্যাবাউট দিস এডুকেশনাল ইনস্টিটিউট। তো এখানে শিশির খান বা জান্নাত আপু, আমি বুঝতে পারছি তোমরা দুজনে জানতে চাচ্ছ যে আমার এই বিষয়টা সেকেন্ড স্কুলের কোনো ইনস্টিটিউট আছে কিনা, বা ইন্টেরিয়র ডিজাইন তোমরা শিখতে চাচ্ছ, এই বিষয়গুলো প্রশ্ন করেছো। তো আমি বলবো আপু, এখন পর্যন্ত আমার কোনো ইনস্টিটিউট নাই। আমি তোমাদেরকে যা শেখাচ্ছি, যা জানাচ্ছি, পুরোটাই হচ্ছে আমার এই অনলাইন বেস। তবে এতটুকু বলবো যে আজকে হয়তো ইনস্টিটিউট নাই, আগামীতে কিন্তু এরকম ইনস্টিটিউট থাকতে পারে। এবং যারা হচ্ছে তোমরা বাইরে আছো বা যারা ভিডিও দেখছো, তাদের জন্য একটা সুখবর দিয়ে যাচ্ছি যে আগামীতে কিন্তু আমি প্ল্যান করছি যে ইন্টেরিয়র ডিজাইনের পার্ট করে আমি সমস্ত কিছুই তোমাদের কাছে তুলে ধরবো। ইভেন কারিকুলাম ভিত্তিক যে শিক্ষাগুলো হয়, এই বিষয়গুলো তোমাদের সাথে আমি আলোচনা করবো এবং ডিটেলস আকারে, বিস্তারিত আকারে। কারণ আমি বরাবরই চেষ্টা করছি যে
শুধুমাত্র পড়ালেখার মধ্যেই যেন কাজটা সীমাবদ্ধ না থাকে, প্র্যাকটিক্যালি কি হয়, কি বিষয়গুলো জানতে হয়, সেই বিষয়গুলো তোমরা জানতে পারো। তো আই হোপ তোমরা উত্তরটা পেয়ে গেছো যে এখন কোনো ইনস্টিটিউট আমার নাই, তবে আগামীতে অবশ্যই এই ব্যাপারে কোনো ইনস্টিটিউট হতেও পারে, হওয়ার সম্ভাবনা বেশি। আমি ওইরকম কিছু একটা প্ল্যান করেই কিন্তু আগাচ্ছি। থ্যাংক ইউ। তো এবার আমরা চলে যাই নেক্সট কোয়েশ্চেনে। তো নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে একজন আপু করেছে স্মোক জাহাজ। তো আপু প্রশ্ন করেছে যে ইন্টেরিয়র ডিজাইন বাসার প্ল্যান করার আগে না পরে করতে হয়। খুব সুন্দর একটা প্রশ্ন করেছে। তবে অবশ্যই তোমার উত্তরটা যদি খুব ছোটভাবে দেই যে ইন্টেরিয়র ডিজাইনটা বাসার প্ল্যান তৈরি করার পরেই করতে হয়। অর্থাৎ এমন বলতে পারি আমি একটা তোমার বিল্ডিং এর প্ল্যান হতে পারে, স্ট্রাকচার হয়ে গেছে, ইভেন ওয়াল তৈরি করা থেকে শুরু করে তখন থেকেও কিন্তু ইন্টেরিয়র ডিজাইনের প্ল্যানটা কিন্তু হতে পারে, ইন্টেরিয়র ডিজাইনটা কিন্তু হতে পারে। অর্থাৎ তোমার ওয়ালটা কেমন হবে, তোমার দরজা কোথায় হবে, তোমার জানালা কোথায় হবে, তোমার ওয়ালে প্লাস্টার হবে না সেটাকে তুমি অন্য কোনোভাবে ডিজাইন করবে, এই সমস্ত কিছুই কিন্তু একজন ইন্টেরিয়র ডিজাইন করতে পারে। ইভেন সেই সাথে তোমার বাসার বা তোমার বিল্ডিং এর আভ্যন্তরীণ যে বিষয়গুলো আছে, যেমন ফার্নিচারের ফাংশন থাকতে পারে, ইলেকট্রিকের ফাংশন থাকতে পারে, কালারের ফাংশন থাকতে পারে, টাইলসের কাজ থাকতে পারে, এই সমস্ত কিছুই কিন্তু একজন ইন্টেরিয়র ডিজাইনের আওতার মধ্যেই পড়ে এবং ইন্টেরিয়র ডিজাইনের মধ্যেই পড়ে। সুতরাং এই বিষয়গুলো কিন্তু তোমার বাসার প্ল্যান হয়ে যাওয়ার পর থেকে, স্ট্রাকচার ওঠার পর থেকে ইচ্ছে করলে ইন্টেরিয়র ডিজাইন তোমার যেমন আছে, যেভাবে তুমি করতে যাচ্ছ সেই অনুযায়ী তোমার সমস্ত কাজটা কিন্তু হতে পারে। ইভেন আর এমনও হতে পারে যে হয়তো তোমার বাসা ফুল কমপ্লিট, সমস্ত কাজ করা আছে, তারপরে ইন্টেরিয়র ডিজাইনটা কিন্তু হতে পারে, যেটাকে আমরা বলে থাকি রেনোভেশন করা আর কি। তোমার ইলেকট্রিকের কাজ আছে, তোমার সমস্ত বা তুমি বাসাতে বসবাস করছো এমন পর্যায়ে হবে, তোমার অনেক ফার্নিচার আছে সেই বাসায়, কিন্তু আপনি তুমি চাচ্ছ যে এরকম সময়ে তুমি ইন্টেরিয়র ডিজাইন করতে যাচ্ছ, বাসাটাকে আরো সুন্দর করতে যাচ্ছ, এরকম সময় কিন্তু আমরা ইচ্ছা করলে ইন্টেরিয়র ডিজাইন করতে পারি, যেটাকে আমরা বলি যে রেনোভেশন। আমাদের এমন অনেক কাজ হয়েছে যে কাজগুলো কোনো বাসাকে ভেঙে, পার্টিশন ভেঙে বড় করেছি, নতুন করে কালার করেছি, নতুন করে সিলিং করেছি, নতুন করে ফার্নিচার করেছি, এইভাবেও হয় কাজ। আবার এমনও হতে পারে যে দেখা যাচ্ছে যে তোমার যে ফার্নিচারগুলো আছে সেই ফার্নিচারগুলো থাকতে পারে, তুমি তোমার বাসার টিভি ইউনিটটাকে একটু চেঞ্জ করতে যাচ্ছ, তুমি তোমার বাসার ওয়ালটা একটু ডিজাইন করতে যাচ্ছ, সিলিংটা ডিজাইন করতে যাচ্ছ, এরকম হতে পারে। তো শুধুমাত্র বাসা বাড়ি না, বাসা বাড়ি, অফিস, বিউটি পার্লার, রেস্টুরেন্ট, তোমার দোকান, শোরুম, যে কোনো কিছু ইন্টেরিয়র ডিজাইন হতে পারে। তাই হোক তুমি তোমার উত্তরটা পেয়ে গেছো আপু। এবারও নেক্সট কোশ্চেন। তো নেক্সট কোশ্চেন করেছে ওই সাইফুল্লাহ খালিদ ভাই, এই প্রশ্নটা করেছে। তো সাইফুল্লাহ খালিদ ভাই প্রশ্ন করেছে ইন্টেরিয়র ডিজাইনে কি কি কাজ করা হয়। তো ভাই আসলে ইন্টেরিয়র ডিজাইনের ব্যাপকতাটা আসলে অনেক, এখানে অনেকগুলো কাজই করা হয়। এটা টোটালি ডিপেন্ড করে একজন হচ্ছে ক্লায়েন্টের চাহিদার উপর, আমি তার জন্য কি কি করবো। তো আমি বলবো যে এখানে আমাদের একটা হচ্ছে স্ট্রাকচার বা কাঠামো ওঠার পরে তার প্লাস্টার থেকে শুরু করে টাইলস, ইলেকট্রিক, কালার, লাইট, এই সমস্ত, ইভেন কার্টেন, ফার্নিচার, সমস্ত কাজই কিন্তু আমরা ইন্টেরিয়র আওতার মধ্যে পড়ে ইন্টেরিয়রের মাধ্যমে কিন্তু করতে পারি। তো অনেক ক্ষেত্রে দেখতে হবে ক্লায়েন্ট আসলে কি কি চাচ্ছে। ক্লায়েন্টের চাহিদা যদি আমাদের শুধু ডিজাইন থেকে আমরা ডিজাইন করে দিতে পারি, ক্লায়েন্টের চাহিদা ফার্নিচার থাকে, ফার্নিচার ডিজাইন করে দিতে পারি, ক্লায়েন্টের চাহিদা যদি শুধু সিলিং থাকে বা কালার থাকে, এগুলো করতে পারি, ইলেকট্রিক্যাল লাইটিং এর কিছু চেঞ্জ থাকতে পারে, সেগুলো করতে পারি। বাট ব্যাপকতাটা হলো অনেক, কিন্তু এখন আমরা ডিপেন্ড করবো যে একজন ক্লায়েন্টের কতটুকু কাজ আমরা করব। তো আই হোপ খালিদ সাইফুল্লাহ ভাই তুমি অ্যান্সারটা পেয়ে গেছো। তো এবারে আবার চলে যাবো নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেনটাও আমাদের করেছে সেম সাইফুল্লাহ খালিদ ভাইয়া। তো ভাইয়া এখানে তোমার প্রশ্নটা হচ্ছে যে দাদা ইন্টেরিয়র ডিজাইনিং এর কোর্সে কি কি শেখানো হয় একটু বলবেন প্লিজ, যদি বলতেন তাহলে উপকৃত হয়। তো অবশ্যই আমি ইন্টেরিয়র ডিজাইনে কি কি করা হয় এটা নিয়ে একটু আগেও কথা বললাম। আর ইন্টেরিয়র ডিজাইনের কোর্সে যে বিষয়গুলো হয় একটু মনে হয় তুমি অপেক্ষা করলে, শুধুমাত্র বলবো না, এটার ফুল অ্যান্সার ভিডিও সহকারে তুমি পাবা। অর্থাৎ এই ডিজাইনের কারিকুলামের মধ্যে কি কি থাকে আমি বিভিন্ন জায়গা থেকে এটা কালেক্ট করছি, এবং বিভিন্ন বিশেষ করে দেশের বাইরেরও কিছু কারিকুলামগুলো আমি একসাথে করছি আর কি। ওই বিষয়গুলো নিয়ে ডিটেলস আমি হয়তো আগামীতে আমার প্লেলিস্টে তোমরা পাবা সেই কোর্সের, এবং এই ডিটেলসগুলো তোমরা জানতে পারবা। তো আশা করছি খালিদ সাহেব ভাই তুমি অ্যান্সারটা পেয়েছো। এবারে চলে যায় তারা নেক্সট কোয়েশ্চেনে। তো এবারে নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে করেছে আসমা সিমি। আপু প্রশ্ন করেছে ভাইয়া লেআউট এর পরে কোন কোন কাজ করতে হয় তা যদি ধাপে ধাপে একটু বলতেন, যেমন টাইলস, ইলেকট্রিক, রং, এগুলি। তো আসমা সিমি আপু তোমার জন্য অ্যান্সার হলো যে আমার কিন্তু এই সিরিজের বেশ কিছু ভিডিও ধারাবাহিকভাবে আছে, 5টা কি 6টার মতো, যে তোমাকে পাশে প্লেলিস্ট দিয়ে দিচ্ছে, এই প্লেলিস্ট থেকে কিন্তু তোমরা ইচ্ছে করলে দেখে নিতে পারবে। আর তারপর এই প্লেলিস্টটা হচ্ছে এখন যে পর্যন্ত আছে, আস্তে আস্তে কিন্তু আরো বড় হবে, অর্থাৎ আমি ধাপে 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 এই জিনিসগুলো আরো আপগ্রেড আকারে তোমার কাছে প্রকাশ করবো। তাই হোক আপু বিষয়গুলো পেয়ে গেছো। এবারে চলে যাবো নেক্সট কোয়েশ্চেনে। হ্যাঁ,
তো এবার নেক্সট কোশ্চেনটা হচ্ছে কামরুল হাসান অনেক। কামরুল হাসান অনেক প্রশ্ন করেছে, আমাকে ধন্যবাদ দিয়েছে, থ্যাঙ্কস। কস্টটা জানালে হেল্পফুল হবে, অর্থাৎ আমার একটা ভিডিও আছে আর কি 3D প্যানেল নিয়ে। তো এই 3D প্যানেলের পরে আমার অনেক ভাই প্রশ্ন করেছে, ভাই এটার আসলে দামটা কেমন। তো আসলে আমি বরাবরই তোমাদেরকে বলছি যে আমি হয়তো এই ভিডিওগুলোতে কোনো ম্যাটেরিয়াল বা কোনো কিছুর দাম আমি বলবো না, কারণ দামটা স্থায়ী কিছু না, এটা হলো পরিবর্তনশীল। আজকে একটা দাম, কালকে হয়তো দামটা আরেক রকম হতে পারে। বাট আমি যদি দামটা এখানে প্রকাশ করি, আমার কিন্তু অনেক ক্লায়েন্টের ভিডিওগুলো দেখে, তার মাথার মধ্যে কিন্তু ওটা হয়তো থেকে যেতে পারে, দাম তো এরকম, উনি দামটা এরকম বলেছে। তো এই জন্য হয়তো এটা এখানে প্রকাশ না করি, কারণ শুধুমাত্র দামটা, এটা সময়ের সাথে দামটা পরিবর্তন হবে এবং আরো অনেকগুলো ব্যাপার স্যাপার এখানে থাকে। তো এই দাম বা যে কোনো ব্যাপারে যদি কস্ট সম্পর্কে জানতে হয়, এটা পার্সোনালি আমাদের ফেসবুক পেজে মেসেজ করবো, আমি চেষ্টা করবো সেটার অ্যান্সার তোমাদেরকে দেওয়ার। বাট এইখানে আমি কোনো কিছুই দামটা প্রকাশ করবো না, কারণ এটা পরিবর্তনশীল, এটা স্থায়ী কিছু না। তবে যারা তোমরা ডিজাইন করো বা ডিজাইনের সাথে জড়িত, তাদেরকে আমি আইডিয়াটা দিতে পারবো। তো আই হোপ ভাইয়া তুমি অ্যান্সারটা পেয়ে গেছো। তো এবার নেক্সট কোশ্চেনে যাবো। নেক্সট কোশ্চেন হচ্ছে আদ্রিনা নাদহিরা। তো আসলে এই আপু বাহির থেকে অবশ্যই প্রশ্ন করেছে, কুয়ালালামপুর থেকে প্রশ্নটা করেছে, কিন্তু এমন হয়তো সে কুয়ালালামপুরের ভাষায় হয়তো এখানে ইউজ করেছে, আমি কিন্তু ভাষা কিছুই বুঝি নাই। অর্থাৎ আপু আমাকে প্রশ্নে গালি দিয়েছে না ভালো কিছু বলেছে, কিছুই বুঝতে পারিনি। উনি তার লোকাল ল্যাঙ্গুয়েজে প্রশ্ন করেছে। আমি অবশ্যই রিপ্লাই করছি যে অবশ্যই ইংলিশে প্রশ্নটা করার জন্য। তো আমি যারা আমার ভিডিওগুলো বাইরে যারা দেখো, কোনো প্রশ্ন থেকে কোনো কিছু জানার থেকে, তো অবশ্যই প্লিজ টেল মি ইউর কোয়েশ্চেন ইন ইংলিশ। ইংলিশে আমাকে যে কোনো প্রশ্ন করলে আমি কিন্তু অ্যান্সারগুলো চেষ্টা করবো তাদেরকে দেওয়ার। থ্যাংক ইউ। তো এরপরে প্রশ্নটা হচ্ছে ক্রিয়েটিভ আর্টস। তো এই ক্রিয়েটিভ আর্টস এর এই ভাইয়া হচ্ছে আমার রাজশাহীর একজন ভাইয়া, তার সাথে আমার অনেক কথা হয়েছে ফেসবুকে, মেসেঞ্জারে সে মেসেজ করছে, আমি তাকে রিপ্লাই দিয়েছি, কারণ আমি বলছি আমি সবাইকে রিপ্লাই দিই এবং সবার সাথে একটি কথা বলি যদি সে সময়টা আমি পাই, আবার সময় না পেলে পরবর্তীতে কথা বলি। তো সেই ভাইয়া আমার ইন্টেরিয়র ডিজাইন রিলেটেড সমস্ত ভিডিওগুলোই দেখে এবং আমার কাছে তার ভিডিওতে অনেকগুলো প্রশ্ন আছে যে ভাই এই বিষয়গুলোর উপর ভিডিও করবেন। তো আমি ক্রিয়েটিভ আর্টসের ভাইয়াকে, তার সঠিক নামটা আমার জানা নাই, তো তাকে আমি স্পেশালি ধন্যবাদ দেবো এই জন্য যে সে আমার ভিডিওগুলো দেখে এবং আমার ভিডিওতে অনেকগুলো প্রশ্ন আছে, সে আমাকে লিস্ট আকারে বলতে গেলে দিয়েছে ভাই এই বিষয়গুলোর উপর ভিডিও আমাকে দিবেন, এই ভিডিওগুলো আমার দরকার। তো তার মধ্যে সে একটা বিশেষ করে চেয়েছে যে যারা হচ্ছে নতুন ইন্টেরিয়র ডিজাইনার বা নতুন ইন্টেরিয়র ডিজাইন সাবজেক্ট থেকে পড়াশোনা করে পাশ করেছে, তারা একজন ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলবে, একটা কাজ ধরতে গেলে কিভাবে ধরবে, একটা ক্লায়েন্টের বেসিক কি কি ধরনের প্রশ্নগুলো থাকে, বা ক্লায়েন্ট হ্যান্ডেল করার সময় সচরাচর কি ধরনের প্রশ্নগুলোর সম্মুখীন হতে হয়। তো এই বিষয়গুলো নিয়ে অনেকগুলো প্রশ্ন সেই ভাইয়া ক্রিয়েটিভ আর্টসের ভাইয়া করেছে। আমি ভাইয়া তোমাকেও এই সবগুলো অ্যান্সারই করবো এবং যারা তোমরা দেখছো তাদের সবার উদ্দেশ্যে বলবো যে আমার নেক্সট ভিডিওগুলো কিন্তু এইগুলোই হবে, অর্থাৎ কিছু বেসিক কোয়েশ্চেন আছে যে কোয়েশ্চেনগুলো আমরা যেখানে যাই না কেন এই প্রশ্নগুলো ঘুরে ফিরে আমাদের ক্লায়েন্টসরা করে, ওগুলোর উপরে প্রশ্ন এবং উত্তর কিছু থাকবে আমার। তারপরে হচ্ছে আমি রিসেন্ট একটা আমার কাজ করেছি, যে কাজটাতে একজন ক্লায়েন্টের সাথে কিভাবে সেই ক্লায়েন্টটাকে আমি হ্যান্ডেল করেছি, আমার নিজের ব্যাপারে আর কি কাজ করেছি, এবং সেই কাজ করার সময় কিভাবে একজন ক্লায়েন্টসকে আমি হ্যান্ডেল করেছি, তাকে কনভিন্স করে আমি কাজটা করছি, সেটা নিয়ে কথা বলবো। এবং এর সাথে আমি তোমাদেরকে আরো একটা দেখাবো যে ক্লায়েন্টের সাথে কিভাবে কথা বলতে, আমি কিভাবে কথা বলি, অর্থাৎ আমার সামনে হয়তো কোনো ক্লায়েন্টস থাকবে এবং আমি তার সাথে কিভাবে কথা বলছি, কোন অ্যাঙ্গেলে কথা বলছি, এই বিষয়টা কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরবো। তো গাইস, এই ছিল মোটামুটি আজকে আমার ভিডিওতে তোমাদেরকে দেখানোর বা বলার বিষয়গুলো। তাই হোপ তোমরা বিষয়গুলো থেকে কিছু না কিছু বুঝতে পেরেছো, এবং তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কিছু জানার থেকে আমাকে প্রশ্ন করবে, আবারও হয়তো কোনো একটা ভিডিওর মাধ্যমে হোক তোমাদেরকে এইভাবে সমাধানগুলো আমি দেবো। তো ফাইনালি আমি যাওয়ার পূর্বে একটা কথা বলবো যে আমি কিন্তু এটা নিয়ে অনেক বড় রকমের প্ল্যান করে কাজ আগাচ্ছি আর কি, বিশেষ করে তোমাদের জব বা চাকরির ব্যাপারটা নিয়ে, যে এইটার প্ল্যাটফর্মটা কিভাবে তৈরি করা যেত। তো ফাইনালি আমি যাওয়ার পূর্বে একটা কথা বলবো, তোমরা বিশেষ করে যারা রাজশাহী, যদি কেউ আমার সাথে কাজ করতে আগ্রহী বা ইন্টারেস্টেড হও, অবশ্যই আমার সাথে যোগাযোগ করবে। আমি তোমাদের সাথে সংযুক্ত হয়ে তোমাদের মধ্যে টিম তৈরি করবো, এবং টিমের মাধ্যমে কিন্তু আসলে কাজ আমি করবো। তো এই বলে আজকের প্রশ্ন এবং উত্তর পর্ব বা ফার্স্ট Q&A শেষ করবো, এবং কোনো ভুল ভ্রান্তি থাকলে অবশ্যই ক্ষমা চেয়ে নিচ্ছি। আর কথা হবে আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো পর্বে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।